লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামিলা নূর। লিখেছেন, ইউটিউবে এক ওয়াজে হুজুর বললেন 2028 সালে ইমাম মাহদী আগমন করবেন। কথাটা কি ঠিক? এ ব্যাপারে অনেকে অনেক কথা বলেন, অনেক কথা শুনি, আসলে কোনটা ঠিক? ইমাম মাহদীর আবির্ভাব এটি এই ধরনের বিষয় নয় যে এটা হঠাৎ করে এটা উদিত হয়ে যাওয়ার বিষয়, এমন কোনো বিষয় হবে না। বরং একজন ইমাম বা একজন আমির, শাসক হবেন, যিনি মানে মাহদী হেদায়েত প্রাপ্ত হবেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবেন। পরবর্তী সময় তার কাছে মুসলিম উম্মার আলেমগণ এবং মুসলিম উম্মার জনসাধারণ তার হাতে বায়াত গ্রহণ করবেন এবং তার ইমামতিকে মেনে নেবেন। এটা হচ্ছে ইমাম মাহদীর মানে উদ্ভব এবং ইমাম মাহদীর যেই আবির্ভাবের কথা বলা হচ্ছে। এটা মানে এমন বিষয় যে হঠাৎ করে একজন যে নিজেকে দাবি করে বসবেন যে আমি ইমাম মাহদী, এ কথা ভুল। এই ধরনের বিষয়গুলো একেবারে বিভ্রান্তিকর। বাকি 2 নম্বর যে বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ইমাম মাহদী এই শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি। এখানে আমির শব্দটি এসেছে। সহিহ বুখারী রাওয়ায়াতে বলতেছে আমিরুহুম, এখানে আমির, তাদের আমির থাকবে। আমির হচ্ছে শাসককে বোঝায়, রাষ্ট্রের ক্ষমতা তার কাছে থাকবে, তিনি ওই 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 ধরনের ব্যক্তিত্ব হবেন এবং তিনি একই সাথে হেদায়েত প্রাপ্ত হবেন। এখান থেকে বোঝা যায় যে হেদায়েত প্রাপ্ত মানে শাসক, এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। কিন্তু এটাকে পরবর্তী সময় আমরা হয়তো অন্যদিকে নিয়ে গিয়েছি এবং মনে করেছি এটা হয়তো এক ধরনের ইমাম, যাদেরকে আমরা ইমাম বুঝি, মসজিদের ইমাম অথবা এই ধরনের কোনো ইমাম, বা বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন সম্প্রদায় আছে যারা নিজেদের জন্য ইমাম নির্ধারণ করে নিয়েছেন। এটা অনেকটা দীর্ঘ বক্তব্য, ওইদিকে আমি যাচ্ছি না। যে পয়েন্টটি আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মানে মাহদীর আগমনের বিষয়টি, মানে এই হেদায়েতপ্রাপ্ত শাসকের এই আবির্ভাবের বিষয়টি, এটি কিয়ামতের একেবারেই কাছাকাছি একটি আলামত, যেটি কিয়ামতের মানে মৌলিক যে সমস্ত আলামতগুলো রয়েছে সেগুলোর কাছাকাছি সময় হবে। বড় আলামতগুলো শুরু হওয়ার মানে একেবারেই ঘনিষ্ঠ সময়, একেবারে কাছের সময় মানে সেটা দেখা দিবে বা সেটা ঘটবে। অথচ কিয়ামতের এখন পর্যন্ত যে সমস্ত আলামত সুগরা, ছোট ছোট আলামত যেগুলো আছে সেগুলো পরিপূর্ণরূপে কি হয়নি, আসেনি। মানে কিছু ছোট ছোট আলামত লক্ষ্য করা যাচ্ছে, কিছু খুবই কম। বড় যে প্রায় 12টি আলামতের কথা বলা হয়, যেগুলো যে বড় বড় 10টি আলামত রয়েছে যেগুলো কিয়ামতের বিশাল, মানে যেগুলো একটার পর একটা হয়ে যাবে, যেগুলো আসলে কিয়ামত আমরা নিশ্চিত হয়ে যাব যে কিয়ামত খুবই কাছাকাছি, মানে কিয়ামত সংগঠিত শুরু হয়ে গিয়েছে। বলা যেতে পারে যে কিয়ামতের মানে তৎপরতা মানে শুরু হয়ে গিয়েছে, কিন্তু সবগুলোই গায়েবের সাথে জড়িত বিষয়। সুতরাং গায়েবের সাথে জড়িত হওয়ার কারণে যেমনি কিয়ামতের ডেট, তারিখ, দিনক্ষণ বলা হারাম, জায়েজ নেই, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, ঠিক অনুরূপভাবে এর একটি আলামত সম্পর্কেও দুনিয়ার কোনো ব্যক্তি নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং যে আলেম ইউটিউবে অথবা কোথাও এই বক্তব্য দিয়েছেন, তিনি এখানেই ডাহা একটি মিথ্যাচার করেছেন। সেটা হচ্ছে এই যে তিনি একটা ডেট ফিক্সড করে দিয়েছেন, যে ডেট থেকে তিনি কিয়ামতকে নির্দিষ্ট করে দিয়েছেন যে কিয়ামত মানে এভাবেই হয়ে যাচ্ছে না। এই ধরনের ডেট ফিক্সড করার বিষয়
একেবারেই আন্দাজ এবং সালফে সালেহিনের মানহাজের পরিপন্থী। এটি আকিদাগত বিভ্রাট। মুকাইয়াবাত সম্পর্কে, অদৃশ্য জ্ঞানের সম্পর্কে এদের প্রকৃত ধারণা নেই। যে অদৃশ্য জ্ঞানের বিষয়গুলো আমার কাছে হতে পারে যে মনে হচ্ছে যেন এটাই শেষ কথা, কিন্তু আসলে না। কিয়ামতের আলামতের বিষয়গুলো এই ধরনের অনেকবার মানুষ চিন্তা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। সুতরাং তার এই বক্তব্য একেবারেই সঠিক নয় যে মাহদী এর আগমন ঘটবে অথবা আবির্ভাব ঘটবে 2028 সালে। এটি একেবারেই মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় প্রিয় দর্শক আপনাদের একটু বলতে চাই। ইউটিউব, ফেসবুকে অনেক কথা আপনারা ইসলাম প্রসঙ্গে দেখে থাকেন, শুনে থাকেন। আপনাদেরকে মনে হয় এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়? সচেতনভাবে আমাদের শুনতে হবে এবং প্রশ্ন করতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, জগন্নাথপুর, ঢাকা থেকে লিখেছেন, অজু করার সময় আঙ্গুল খেলাল করতে হয় পায়ের, সেটা কি হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকি যে কোনো আঙ্গুল দিয়ে করা যাবে? ধন্যবাদ। উজু করার সময় বাঁয়ের আঙ্গুলগুলো খেলাল করা মুস্তাহাব। এক্ষেত্রে যে কোনো একটা আঙ্গুল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাধ্যতামূলক নয় যে মায়ের কনিষ্ঠ আঙ্গুল হতে হবে। এ বিষয়ে সরাসরি কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। আলেমদের কেউ কেউ ইজতিহাদ করেছেন, ইজতিহাদের বিষয়, কারণ মোটা আঙ্গুলগুলো হয়তো মানে সেখানে যে জায়গা আছে সেই জায়গা পরিপূর্ণরূপে প্রবেশ করবে না, এই জন্য হয়তো কেউ কেউ ইজতিহাদ করেছেন কনিষ্ঠ আঙ্গুলের কথা। বাকি এটি একেবারেই মানে সুস্পষ্ট কোনো নস বা সুস্পষ্ট কোনো দলিল দ্বারা প্রমাণিত বিষয় নয়। সেক্ষেত্রে যে কোনো আঙ্গুল দিয়ে আপনি যদি খেয়াল করেন যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরও লিখেছেন, আমি তাকবীরে তাহরিমা পড়ে নামাজ শুরু করি, তারপর জায়নামাজে দোয়া পড়ি, তারপর ছানা পড়ি, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ি, তারপর শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য সূরা পড়ি। নামাজ শুরু করার এই পদ্ধতিটা কি ঠিক আছে? না, আপনার এই পদ্ধতি ঠিক নেই। আপনি নামাজ শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনার এই পদ্ধতি ঠিক নেই, আপনি নামাজ শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি সম্ভবত একেবারেই নামাজ সম্পর্কে আপনার সামান্য ধারণাও মনে হয় নেই। এই জন্য নামাজে যে কোনো একটা বই অন্তপক্ষে পড়ে আপনি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি। আরও লিখেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিনে নির্দিষ্ট কতবার এবং কখন পড়ার নিয়ম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কেউ নিয়মিত করতে চান তিনি 100 বার পড়তে পারেন দিনে। তবে এটা বাধ্যতামূলক নয় যে সকালে পড়তে হবে অথবা বিকালে পড়তে হবে। যে কোনো সময় তার সুযোগ অনুযায়ী তিনি পড়তে পারেন। আর এটা বেশি বেশি পড়ার বিষয় রয়েছে, কারণ হচ্ছে কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের যে সমস্ত মানে ধনভাণ্ডার রয়েছে তোর মধ্যে এটি হচ্ছে একটি। সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত বিশিষ্ট দোয়া, ফজিলত বিশিষ্ট বক্তব্য, জিকির। এটা যে কোনো সময় বেশি বেশি করে পড়াই হচ্ছে সুন্নাহ। আরও লিখেছেন, অজু করার সময় মাথা মাসে করার নিয়মটা প্র্যাকটিক্যালি একটু দেখাবেন? মাথা মসে করার জন্য হাতের মধ্যে পানি নিয়ে ধুবেন। প্রথম হাত ধুয়ে মানে পানি দিয়ে ধুয়ে তারপর মাথার প্রথমে উপরের ভাগ থেকে এইভাবে করে মসে করে পেছনে যাবেন, পেছন থেকে সামনের দিকে নিয়ে আসবেন। এটা হচ্ছে মাথা মসে করা। সুতরাং মাথা মসে করা প্রথমে সামনের দিক থেকে পরিপূর্ণরূপে 2 হাত পিছনে যাবে এবং তারপরে 2 হাত সামনের দিকে আসবে। এটা হচ্ছে মাথা মসে করা, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর এই বিষয়গুলো সালাতের এবং উজুর অবশ্যই আমাদেরকে মানে সরাসরি বই থেকে জেনে এবং একজন যে কোনো আলেমের কাছ থেকে পরিপূর্ণরূপে শিখে নেওয়ার চেষ্টা করতে হবে, শিখে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এগুলো এমন কোনো প্রশ্ন নয় যেগুলো আসলে টেলিভিশনে পাঠাতে হবে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য বা ইখতিলাফও নেই। জি। মাথা মাসে করার পর কি কানে একটু আঙুল দিয়ে কানটা কি কান মাসে, মাথা মাসে মানে আমরা ওর সাথে তো জড়াই ফেলি, মাথা মাসের সাথে কান মাসে জড়িত। কান মাসে করা মাথা মাসের সাথে জড়িত, কোনো সন্দেহ নেই। অবশ্যই কানের ভিতরে আঙুল দিয়ে কান পরিপূর্ণ মাসে করবে। মাথা মাসেকে শুধু আমরা দেখিয়েছি, কিন্তু কান অবশ্যই মাসে করতে হবে। কান মাসে করা মাথা মাসের সাথে জড়িত। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, কারো যদি 20 বা 30 লক্ষ টাকা থাকে এবং মৃত্যুর পর মাদ্রাসা বা মসজিদে দেয়া হবে বলে লিখিতভাবে দিয়ে দেয়,
তাহলে তার বাবা মা কি সওয়াব পাবে নাকি তার ওয়ারিসদের অংশ দিতে হবে? আমি বুঝিনি, একটু উনি বলছেন উনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন নাকি, আমার মৃত্যুর পরে এই যে টাকাটা আছে আমার 20-30 লক্ষ টাকা, এটা বাবা মার পক্ষে মাদ্রাসা বা মসজিদে দিয়ে দিবেন। জি জি, মাদ্রাসা মসজিদে তো দেবে, এটা মানে ওসিয়ত করে গিয়েছেন। সেই ওসিয়তটুকু তার, যেহেতু তিনি ওসিয়ত করে গেছেন মৃত্যুর পরে, ওসিয়তটুকু যদি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ হয় তাহলে এটা মানে দিতেই হবে। কিন্তু যদি ওসিয়তটুকু তার পরিপূর্ণ সম্পদ হয় তাহলে অবশ্যই ওয়ারিসদের এখান থেকে 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র ওসিয়ত বাস্তবায়িত হবে, বাকিটা বাস্তবায়িত হবে না। ওয়ারিসদের উত্তরাধিকার তাদেরকে বন্টন করে দিতে হবে। জি, ওইটাই তার একমাত্র সম্পদ হয়, যদি পরিপূর্ণ সম্পদ হয় তাকে, ওইটাই। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমির আজম খান, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন, দেখা যায় যে জুমার ফরজ সালাতের পর বেশিরভাগ নামাজি একটু দূরে গিয়ে বাকি সুন্নত সালাত আদায় করে থাকেন। ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি কি সঠিক? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে এই জুমার ফরজ সালাত আদায় করার পর সুন্নত আদায়ের ক্ষেত্রে স্থান পরিবর্তন করার বিষয়টি কি? স্থান পরিবর্তন করাই হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সালাতের জন্য 2টি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। একটি হচ্ছে আল ফাসলু বাইনা সালাতাইনি, সুন্নত এবং ফরজের মাঝে একটা ব্যবধান তৈরি করা, কথা বলে অথবা অন্য কিছু করে মানে একটা ব্যবধান তৈরি করা, সাথে সাথে সুন্নত এবং ফরজ সালাত আদায় না করা। আমরা অনেকেই এটা হচ্ছে সুন্নাহ, অনেকেই আমরা এটা বুঝি না। ফলে ফরজের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে যান তিনি, এর অর্থ হচ্ছে তিনি ফরজ নামাজের সাথে যুক্ত করে দিয়েছেন সুন্নত নামাজকে। ফলে তার সুন্নত এবং ফরজ দুটো একসাথে হয়ে গিয়েছে। এটি সুন্নাহ পরিপন্থী কাজ। সালাত হবে কিনা আলেমদের মধ্যে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছে সালাতও হবে না, বাকি সালাত হয়তো হয়ে যাবে, কিন্তু তার এই কাজটি সুন্নাহ পরিপন্থী কোনো সন্দেহ নেই। তাই প্রথম বিষয় হচ্ছে ফরজ এবং সুন্নাত সালাতের মধ্যে ব্যবধান তৈরি করা, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সুন্নাহ। দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফরজ সালাত আদায় করেছেন সেখান থেকে স্থান পরিবর্তন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সালাত আদায় করতে বলেছেন। এটা ওই ব্যবধানেরই একটি অংশ, পার্ট। বাকি এটা এই জন্য যেহেতু সালাতের এই জায়গাগুলো কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য হবে, আপনার পক্ষে সাক্ষী দেবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও গুরুত্ব দিয়েছেন। এবং এক স্থানে দাঁড়িয়ে ফরজ এবং সুন্নত সালাত যেন আদায় না হয়, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাই সুন্নাহ হচ্ছে ফরজ সালাতের পরেই সুন্নাত সালাত যদি কেউ আদায় করতে চান তিনি ওই জায়গাতেই সেই সালাত আদায় করবেন না, বরং তিনি স্থান পরিবর্তন করবেন যদি সেই সুযোগ থাকে। এখন আমরা যখন ফতোয়া দিয়ে দিব বা একটা মাসআলা যখন আমরা বলবো, খুব খেয়াল করতে হবে। এটা বলার সময় আমি মসজিদের মধ্যে জায়গাই নেই, আপনি স্থান পরিবর্তন করবেন, আপনার দাঁড়ানোর জায়গা যেখানে নেই, আপনি যদি দেখেন যে সেখানে কোনো ধরনের জায়গা নেই, তাহলে আপনাকে অবশ্যই ব্যবধান তৈরি করতে হবে। ফরজ এবং সুন্নাত সালাতের মধ্যে ব্যবধান করতে হবে। প্রয়োজনে কারোর সাথে কথা বলে সেটা মানে সময়ের ব্যবধান করতে হবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি সুযোগ না থাকে তাহলে আপনি স্থান পরিবর্তন না করলে আপনার সালাত হয়ে যাবে। কিন্তু সুন্নাহ এবং উত্তম হচ্ছে আপনি স্থান পরিবর্তন করবেন, করে আদায় করবেন। সেক্ষেত্রে চেষ্টা করবে সেটা হচ্ছে এখানে সুতরা এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুন্নাহ নামাজের ক্ষেত্রে তিনি অবশ্যই খেয়াল রাখবেন যে সুতরা আছে কিনা সামনে, মানে হতে পারে পিলার, হতে পারে এমন জায়গা যে জায়গা দিয়ে মানুষ সামনে দিয়ে অতিক্রম করে যেতে পারে। আমাদের সমাজে অনেক বন্ধু, অনেক ভাই আছেন সালাতের একেবারে জ্ঞান রাখেন না, ফলে তিনি একেবারেই মানে দরজার মাঝখানে দাঁড়িয়ে তিনি সুন্নত সালাতের জন্য দাঁড়িয়ে গেছেন। তিনি তো মনে হচ্ছে আমি সালাত আদায় করতেছি মসজিদের মধ্যে, কিন্তু খেয়াল রাখতে মসজিদ হলেও মসজিদে চলাচলের একটা জায়গা তো থাকবে যাতে করে মুসল্লিরা প্রবেশ করতে পারে। বিষয়গুলো দেখতে হবে, কারণ অনেক বড় মসজিদ, মসজিদের অনেকগুলো দরজা রয়েছে। আপনি দরজার মাঝখানে দাঁড়িয়ে গেলেন, আর সামনের কাতারে যারা আছে তাদের হয়তো প্রয়োজন রয়েছে, তারা বেরিয়ে আসবে, সেক্ষেত্রে তাদের একটা আপনি মানে চলাচলে ব্যাঘাত ঘটালেন, চলাচলে তাদের একটা সমস্যা সৃষ্টি করলেন। এই কাজটি আপনি হয়তো মনে করেছেন যে আপনার কাছে ভালো হয়েছে, কিন্তু না, এই ব্যাঘাত সৃষ্টি করা অথবা এই সমস্যা সৃষ্টি করা আপনার জন্য হারাম ছিল, আপনি এটা বুঝতে পারেননি।
এই জন্য সলাতের সাথে সলাতের আদব জানতে হবে, সলাতের সাথে মসজিদে সলাত আদায়ের যে আদবগুলো আছে সেগুলো জানতে হবে। ফলে দেখা যায় দরজার মাঝখানে দাঁড়িয়ে তিনি সুন্নত আদায় করতেছেন, তিনি মনে করতেছেন আমি সুন্নত আদায় করতেছি। সুন্নত আদায়ের জন্য খেয়াল রাখতে হবে যে যাতে সুন্নতটা মানে আপনি এমনভাবে আদায় করেন আপনার সামনে সুতরা থাকে, সুন্নতসম্মত হয়, সুন্নতসম্মত হয়, আপনার সামনে সুতরা থাকে যাতে অন্যান্য মুসল্লিগণ পার হয়ে যেতে পারে। আমার মনে হয় ওনার প্রশ্ন স্পষ্ট হয়েছে, ঠিক না? একটি বিষয়, জি, ফরজ নামাজের সাথে সুন্নত বা নফলের ব্যবধান সৃষ্টির জন্য ফরজ নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়লে কি ব্যবধান সৃষ্টি হবে? মাসনুন দোয়াগুলো তো পড়বেই, কিন্তু তারপরেও মাসনুন দোয়াগুলো যে কোনো আমল, মানে মাসনুন দোয়াগুলো তো এগুলো দোয়ার কারণে এগুলো একই সালাতের মধ্যে রয়ে গিয়েছে, এটাও সালাতের মধ্যে রয়ে গেছে। ফলে অবশ্যই ব্যবধান সৃষ্টি করার জন্য হয়তো কথা বলতে হবে, মানে হ্যাঁ অন্যের সাথে একটা, যাতে করে বোঝা যায় যে তিনি সালাত থেকে বেরিয়ে গিয়েছেন পরিপূর্ণরূপে, এবং তিনি সালাতের হাইয়াতে আছেন, অবস্থায় আছেন, মাসনুন দোয়াগুলো পড়তেছেন, হতে মানে এরপরে তিনি আবার সুন্নতে চলে গিয়েছেন না, অবশ্যই তার একটা স্থান পরিবর্তন করা, কথা বলা, তাকিয়ে যে নামাজে নাই আর, জি নামাজ থেকে বেরিয়ে গেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আকিব শিকদার, আরুয়া, কিশোরগঞ্জ। আপনি লিখেছেন, আমি একজন কবি, আমার কবিতায় প্রেম, প্রকৃতি, ধর্মনিরপেক্ষতা, রাজনীতি ও বর্তমান সময়ের সামাজিক বিভিন্ন অবক্ষয় তুলে ধরার চেষ্টা করি। কবিতাকে অনেক সময় কোনো কাহিনী বা গল্প তুলে ধরি যা বাস্তবের মতো, সত্যের মতো কিন্তু সত্য নয়। এরপর আপনি লিখেছেন, মিথ্যা কাহিনী লিখি বলে কি আমার মিথ্যা বলার মতো গুনাহ হবে? কবিতা লিখি বলে অনেকে আমাকে নাস্তিক মনে করেন। ইসলামে গান গাওয়া, নাচ করা, ছবি আঁকা, ভাস্কর্য ও মূর্তি বানানো পাপ, কবিতা লেখা কি পাপ? জানতে চাই। ভাই আকিব শিকদার, আপনি একজন কবি, প্রশ্ন করেছেন, অনেকগুলো বিষয় আপনি এখানে এনেছেন, এবং আপনি যেভাবে এনেছেন সব ব্যাপার আপনি হয়তো সঙ্গত কারণেই সংক্ষিপ্ত সময় লেখার কারণে স্পষ্ট আপনি করেননি, কিন্তু স্পষ্ট মোটামুটি হয়ে এসছে। আপনি প্রথমে বলেছেন আপনি কবি, আপনি কবিতা লিখিত কবি আপনি হতেই পারেন। এখন আপনি লিখেছেন যে আমার কবিতায় প্রেম, প্রকৃতি, ধর্মনিরপেক্ষতা, রাজনীতি, বর্তমান সময়ের বিভিন্ন অবক্ষয়। তার মানে আপনার বিষয় কিন্তু তথাকথিত প্রেম, ধর্মনিরপেক্ষতা নয়, এইসব ক্ষেত্রে যে অবক্ষয় হয় সেই অবক্ষয়গুলি আপনি তুলে ধরার চেষ্টা করেন। এটা হলো আপনার সমাজ পর্যবেক্ষণ, আপনার সমালোচনা। এই অবক্ষয় শব্দ দিয়ে এটি আপনি মোটামুটি স্পষ্ট করেছেন। এরপর আপনি বলেছেন যে কবিতাতে অনেক সময় কোনো কাহিনী বা গল্প তুলে ধরে। হ্যাঁ, কবিতা তো আপনি তো কবিতা তো রিপোর্ট নয়, সেখানে কল্পনা থাকবে, সেখানে প্রতিরূপ থাকবে, ইত্যাদি থাকবে, তো সত্য নয়। সত্যের মতো কবিতা লিখতে গেলে বা আপনি সাহিত্য গল্প লিখতে গেলে আপনি তো রিপোর্ট লিখছেন না, সেখানে বাস্তব অবস্থা থেকে আপনি কিছু গ্রহণ করে আপনার নিজের ভিতরে ঢুকিয়ে আপনার দর্শন, জীবন চেতনা দিয়ে সেটাকে আপনি আবার পুনর্গঠন করবেন, পুনর্লিখন করবেন। এটা তো সাহিত্যের বিষয়। এটাকে মিথ্যা আপনি ভাবছেন কেন, বা কেউ আপনাকে এটা মিথ্যাবাদী বলবেন কেন, আর গুনাহ হবে কেন, এসব প্রসঙ্গ কেন আসে? যারা সাহিত্য সম্পর্কে প্রাথমিক পাঠ আছে তারা তো এভাবে কথা বলেন না, এবং অনেকে আপনার নাস্তিক বলছেন। তো আপনি তো নাস্তিক নন, আপনি তো আস্তিক। তো কেউ নাস্তিক বললে কি আপনি নাস্তিক হয়ে যাবেন? এইসব বিষয়ে তো আপনি তাদেরকে জবাব দেওয়া উচিত তথ্যনিষ্ঠভাবে। এবার আপনি আবার লিখেছেন আপনার যেটা অবগতি আছে, ইসলামে গান গাওয়া, নাচ করা, ছবি আঁকা, ভাস্কর্য বানানো পাপ। তো এগুলো তো আপনি একটি মন্তব্য করেছেন। এবার আবার লিখেছেন কবিতা লেখাও কি পাপ? এসব মিলিয়ে কি বলবেন? এই ভাই, প্রথমে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন তাকে নাস্তিক কেন মনে করা হয় তাকে, সেটা তিনি স্পষ্ট করেন নাই। নাস্তিক্যবাদের কোনো কাজ করলে অবশ্যই নাস্তিক, কোনো সন্দেহ নেই। কি আদৌ এই নাস্তিক্যবাদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা, আপনার কবিতার মধ্যে এই ধরনের কোনো কিছু ফুটে উঠেছে কিনা সেটা আমরা জানি না। নাহলে কেন মানুষ আপনাকে নাস্তিক মনে করবে? আপনি শুধু কবিতা লিখলে তো দুনিয়ার কাউকে কেউ নাস্তিক বলে না। কিন্তু বলছেন যে অবক্ষয়, যে প্রেম নিয়ে তার হয়তো কবিতার মধ্যে নাস্তিকের কিছু কথা হয়তো রয়েছে। তিনি কি বলেছেন আমি তো জানি না, কিন্তু মানুষ যে যারা তার কবিতা সম্পর্কে জানে তারা যদি নাস্তিক বলে তাহলে বুঝতে হবে যে তার কবিতার মধ্যে হয়তো কোনো ভাষা রয়েছে, কোনো বক্তব্য রয়েছে যেগুলো আসলে নাস্তিকতার দিকে ধাবিত করে, অথবা নাস্তিকতার কনসেপ্ট যেগুলো বহন করে। তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, অবশ্যই সতর্ক হতে হবে। আপনি অবক্ষয়ের কথা বলতে গিয়ে যদি আপনি মানে অবক্ষয় এমন পর্যায়ে চলে যান যে পর্যায়ে গেলে আপনি
আসলে মানে মোকাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়, ইমানিয়াতের বিষয়, ইমানের সাথে জড়িত বিষয়কে অস্বীকার করে বসেন, তাহলে তো হবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো কবিতা লেখা পাপ নয়, কবিতা লেখা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, কিন্তু কখনো সেটা হারাম হয়ে যাবে, বিষয়বস্তুর উপর নির্ভর করে হারাম হয়ে যেতে পারে। বিষয়বস্তু যদি খারাপ হয়, বিষয়বস্তু যদি মানে খারাপ কোনো জিনিস হয়ে থাকে, সেটা অবশ্যই হারাম হবে। সেক্ষেত্রে আপনি যদি যে বিষয় উল্লেখ করেছেন, মানে আপনার যদি এমন বিষয় হয়ে থাকে যেখানে আসলে মানুষদেরকে নৈতিক অবক্ষয় থেকে সামাজিকভাবে সচেতন করা, তাহলে এই ধরনের কবিতা লেখা হারাম নয়। যারা এই ফতোয়া দিয়েছেন যে কবিতা লেখা হারাম, তারা এটা সঠিক ফতোয়া দেননি, সঠিক ফতোয়া দেননি। এখানে আরেকটি বিষয় আপনি এনে যুক্ত করেছেন, সেটা হচ্ছে কবিতা লেখার সাথে মিথ্যার কি সম্পর্ক রয়েছে। কবিতা এবং গল্পের যদি কোনো কল্পিত কোনো কল্পনা লেখা হয়ে থাকে, সেটা একেবারেই কল্পনা, সুতরাং এটা হারাম বিষয় নয়, এটা হারাম বিষয় অন্তর্ভুক্ত নয়। কিন্তু যদি আপনি কোনো কথা এমনভাবে ফুটিয়ে তোলেন বা এমনভাবে বলেন যে কথা আপনি বুঝাচ্ছেন যে মানে এই ধরনের একটি ঘটনা আপনি নিজে প্রত্যক্ষ করতেছেন, এই ধরনের ঘটনা বিবরণ দিচ্ছেন, অথচ আসলে এই ধরনের ঘটনা ঘটে নাই, এটা মিথ্যা বর্ণনা করেছেন, তাহলে এর জন্য আপনি অবশ্যই গুনাহগার হবেন। সেটা হচ্ছেই একটা হচ্ছে কল্পনা, যে আপনি যে এই ধরনের বিষয় আমি কল্পনা করেছি, এই ধরনের বিষয় আমি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনি মিথ্যা তৈরি করেছেন এবং আপনি নিজেই সেটাকে মিথ্যা হিসেবে মানে চালু করতেছেন, কারণ মিথ্যা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা তামাশা করতেন, একটু মানে সৌন্দর্যের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কখনো মিথ্যাকে বৈধ করেননি। মিথ্যা বলতে যেই মিথ্যার মাধ্যমে আপনি একটা ইনফরমেশান রং করে দিচ্ছেন, মানে একটা ইনফরমেশানের বিপক্ষে আপনি চলে যাচ্ছেন, যদি এমন মিথ্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা মিথ্যা হবে এবং গুনার কাজ হবে। কিন্তু যদি মিথ্যাটা কল্পনার জগতে হয় আর কল্পনার বিষয় হয়ে থাকে, সেটা অবশ্যই মানে কবিতা, গল্প এগুলোতে বৈধ এবং নাজায়েজ নয়, হারাম নয়। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা কবিতার প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। কবিতা সাহিত্য এসব বিষয়ে আলোচনা বেশ দীর্ঘ সময়ের দাবি করে আমরা সংক্ষিপ্তভাবে মূল কথা বলেছি। ইসলামে কবিতা, গল্প, সংস্কৃতি চর্চা খুবই শুদ্ধ বিষয়। যদি বিষয় শুদ্ধ হয়, অযথায় কবিতা লিখলে কেন পাপ হতে যাবে যদি সেখানে পাপের বিষয় না থাকে? এই বিষয়গুলো বোধহয় স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।